মসুর ডালের ধোসা। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মুড়মুড়ে হয়। তো চলো, একদমই সিম্পল ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ একটা রেসিপি। এখানে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, একদম সিম্পল। এখানে মসুর ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আর এই তেলের মধ্যে আমি বানাবো চাটনি, সেই জন্য তেলটা দিলাম অল্প, সামান্যই কিন্তু দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম এখানে বাদাম কিছুটা, আর এখন বাদামটাকে হালকা আমি রোস্ট করে নেব। তারপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেল যে লেগে আছে কড়ার মধ্যে, সেটার মধ্যে দিয়ে দেবো এরকম করে 2টো টমেটো দুভাগ করে কেটে এইভাবে দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন, তার সঙ্গে একটুখানি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। চাটনিটা কী যে ভালো লাগে, যে কোনো পরোটার সঙ্গে দারুণ লাগে। দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। আর এখন এইভাবে টমেটোটাকে উল্টিয়ে নিচ্ছি, কারণ দুপাশে দেখতে হবে সেদ্ধ হচ্ছে কিনা। তো গ্যাসের আঁচটা এখন কমানো আছে, একটু হালকা ঢেকে দেব একটু সময়ের জন্য। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম, আর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর যে টমেটোর উপরে ছিলকা থাকে সেটাও কিন্তু খুলেই আসছে। তো এটা কিছু সাহায্যে ছিলকাটা তোমরা উঠিয়েও নিতে পারো। তো আমি এখন যেহেতু ঠান্ডার দিন, এই জন্য কিন্তু হাত দিয়েই করে নিতে পারছি। তো সবাই তো আর হাত দিয়ে পারবে না, তো কিছুর সাহায্যে, একটা চিমটা টিমটা কিছু সাহায্যে উঠিয়ে নিলেই হবে। তো এই যে দেখো, এভাবে সমস্তগুলোকে উঠিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম গ্রাইন্ডারে। আর এখানে দিয়ে দেবো এখন টমেটো সস। টমেটো সস দিয়ে সুন্দর একটা চাটনি তৈরি করে নিলাম। চাটনিটার মধ্যে এখন তড়কা লাগাবো। দিয়ে দিলাম সর্ষের তেল, আর এটার মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দেব কয়েক দানা সরষে। তো সরষের দানা দিয়ে দিলাম কিছুটা। এখন একটু ভালো করে গরম করে দিয়ে দিলাম ওই চাটনিটার উপরে ঢেলে। ব্যাস। আর নুনটা দিয়ে যদি তোমরা পেস্ট করো, তখন নুনটা এখন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি নুন দিয়ে পেস্ট করিনি, সেই জন্য পরে দিয়ে দিলাম অল্প নুন। এখন সমস্তটাকে ভালো করে মিশিয়ে চাটনিটাকে রেখে দেবো। এই চাটনিটা এমনি খেতেও দারুণ লাগে আমার কাছে। ওই জারটার মধ্যে চাটনি লেগেই আছে, ওটার মধ্যে মসুরের ডালগুলোকে দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছিলাম যে মসুরের ডালগুলোকে, সেগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী দিয়ে দেবো, একটুখানি আদা, একটুখানি রসুন, তার সঙ্গে দিয়ে দেবো কিন্তু জল। আর এখন ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ি, দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু যদি তোমরা বেশি দাও, বেশি মুচমুচে হবে। তো দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এখন এটাকে ভালো করে একদম পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বাস। এখন সমস্তটাকে এখন ভালো করে একটু জল দিয়ে নেব, পাতলা করে ডো তৈরি করে। একদম যেইভাবে তোমরা ডোসা খাও, এটা একদমই মসুরের ডালের, খেতে যে কি ভালো লাগে, যেহেতু মসুরের ডাল আছে, সেন্টটাও অন্যরকম, খেতেও লাগে দারুণ। তো এই এমনি ডোসা তো সবাই খেয়েছো, এইভাবে মসুরের ডালের যদি ডোসাটা না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করে দেখো। ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি। আর আমরা সবসময় ভাবি ব্রেকফাস্টে কী বানাবো, এটা কিন্তু চটজলদি হয়েও যায়, আর খুবই ভালো যদি আগে থেকে তৈরি থাকে সমস্ত কিছু। একদম কিন্তু খুব সহজে এই যে ডোসাটা তাড়াতাড়ি বানানো যায়। চাটনিটা যেরকম আগের দিন রাতে বানিয়ে রাখলে, পরের দিন যেহেতু সকালে একটা স্কুলের হুলস্থুল থাকে, অফিসের হুলস্থুল থাকে, তখন কিন্তু তাড়াতাড়ি করে এটা বানানো যায় অফিস বা টিফিনের জন্য। দারুণ একটা রেসিপি। তো চলো, তোমাদের সামনে একটা সিম্পল রেসিপি নিয়ে আসারই চেষ্টা করি সব সময়। তো আজকেও নিয়ে এলাম। একদম দেখো, বেটারটা কিন্তু ভালো একদম পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি। এই জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা পাতলা করেছি। একদম এইভাবে পাতলা করলেই কিন্তু ভালো হবে ডোসাটা। তো চলো, হয়ে গেছে, ভালো করে গুলিয়ে নিয়েছি একদম। আর এখন এখানে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। আর এখন এই সর্ষের তেলটাকে আমি এই যে টিস্যু একটা নিয়ে নিয়েছি, টিস্যুটা দিয়ে ভালো করে মুছে নেব, পুরোটা তাওয়ার মধ্যে ভালো করে মুছে নেব। তো তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু ডোসার ব্যাটারটা ছাড়তে হবে। তো দেখো, এখানে তাওয়া গরম হয়ে গেছে, আর এইভাবে দেখো ছড়িয়ে ছড়িয়ে ছেড়ে দিচ্ছি, আর একদম সুন্দর এইভাবে একদম হয়ে উঠছে। যেগুলো জায়গায় একটুখানি ফাঁকা ফাঁকা আছে, সেগুলোকেও একটু কভার করে দেব। বাস। এখন একটু সময়ের জন্য অপেক্ষা করে এটা হতে দেব। তো এখানে নিয়ে নিচ্ছি ঘি, আর একটু নিয়ে নিচ্ছি ব্রাশ একটা আর কি। তো দেখো, এখানে উপরটা পুরো টেনে এসেছে, তারপরেই কিন্তু ঘিটাকে আমি ব্রাশ করে দেব উপর দিয়ে। কি যে ভালো লাগে! তোমরা চাইলে কিন্তু এটার উপরে ভিতরে আলুর সবজি দিয়েও করতে পারো, কিন্তু এটা এমন করেই ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে যদি ঘিটা ব্রাশ করে দেওয়া হয়, তখন বেশি মুচমুচে হয়। আর একটু অপেক্ষা করে তারপর উল্টে দিলেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতেও যেমন হয়েছে না, এই ডোসাটা খেতেও দারুণ লাগে। তো এখন ওই পিঠটাও একটুখানি ভালো করে করে নিলাম। তো বাস, এখন ভাজ করে নিয়ে
গরম গরম চাটনির সঙ্গে সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল ধোসা। তো দেখো একটা নামিয়ে নিলাম, আবার সেম প্রসেসেই কিন্তু ওই টিস্যু দিয়ে মুছে নিয়ে আবার ওইভাবেই দিয়ে দিলাম, ওইভাবেই আবার ঘি ব্রাশ করে ওইভাবেই আবার নামিয়ে নেব। এইভাবে সমস্তগুলোকেই আমি করে নেব। মসুর ডালের এই ধোসাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি বাড়ির সবাই, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। চাটনির সঙ্গে এইভাবে সার্ভ করলে দেখো কতটা সুন্দর লাগছে না? দেখতে শুধু সুন্দর না, খেতেও দারুণ লাগে। একদম মুচমুচে হয়, খেতেও অসাধারণ লাগে। আর চাটনিটা যে কি ভালো হয় একবার অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে দিও। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে সবাই প্লিজ একটা করে লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই, একদম মুসুরির ডালের মুসমুসে ধোসা। তো চলো টাটা।